5টার সময় আল্লাহকে ডাকেন। 1 নম্বরে মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে আল্লাহরে ডাকেন। 2 নম্বরে ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত, ইমাম সাহেব নামাজ শুরু করবে, নামাজ শুরু করার আগে 3টা কালেমা পড়বেন। 1 নম্বর হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? আল্লাহ নবী দেখলেন কেন যেন 7 আকাশের দ্বার খোলা হয়ে গেছে। নবীজি নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে এমন কিছু পড়েছ আল্লাহ খুশি হয়ে আকাশের 1টা না 2টা না 7টা দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। কি পড়েছ? আল্লাহু আকবার কাবীরা পড়েছি, আলহামদুলিল্লাহি কাসীরা পড়েছি, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা পড়েছি। আল্লাহর নবী বললেন, আজিবতু লাহা, আমি অবাক হয়ে গেলাম। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, এই বাক্যগুলো যখন সে পড়েছে আমি নজর করে দেখি 1টা না 2টা না আকাশের 7টা দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কি? আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন থেকে নবীজির কাছ থেকে শুনলাম আর কোন দিনের জন্য বাদ দেই নাই, আমল করেছি। এই একটা আমল যদি বাড়ায় দেন আমার আপনার জন্য রহমতের 7টা দরজা খুলে যিনি রহমত নাজিল করবেন তিনি কি? 3 নম্বরে আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল, গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় আছে, জালেম যখন ঘুমায় আছে, আপনি মাজলুম ঘরের মধ্যে ঘুমাতে পারেন না, আপনি পড়েন তাহাজ্জুদের সময় দাঁড়ায় যান, আল্লাহর কাছে চাওয়া শুরু করেন, হাল মিন সাইলিন ফাতাব, এমন কেউ কি আছো আমি আল্লাহর কাছে চাবে আমি আল্লাহ তোমাকে দিব। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু, এমন কেউ কি আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলবে আমি আল্লাহ দিব। সন্তান নাই সন্তান দিব, অর্থ নাই অর্থ দিব, যার যা লাগবে এই সময়ে চাবেন যিনি দিয়ে দিবেন তিনি কি? 4 নম্বরে আমার ভাইরা, যোহরের নামাজের সময় হয়েছে, হারাম ওয়াক্ত শেষ হয়েছে, সূর্য ঢলে পড়েছে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। এই সময়ে যদি চাইতে পারেন যিনি আপনাকে আমাকে 4 রাকাত নামাজ পড়ার দ্বারা চাওয়ার পরে ফিরায়া দিবেন না তিনি কি? রাসূল বলেন, ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই সময়টা এমন একটা সময় আল্লাহর কোন গোলাম যখন চাবে তাকে আল্লাহ ফিরায়া দিবে না, চাওয়া মাত্র মনের আশা যিনি পুরা করে দিবেন তিনি কি? 5 নাম্বার শেষ কথা বলি আমার ভাইরা, ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, 2টা দিনে আল্লাহ পাকের কাছে রোজা রেখে ফরিয়াদ করবেন। রোজা রাখতে পারেন নাই, আফসোস নাই, কিন্তু এই 2টা দিনে শিরকের দ্বারে কাছে যাবেন না। যত শিরিক হয়েছে মাফ চেয়ে নেন, জীবনে আর শিরকের ধারে কাছে যাবেন না।
এই দুইটা বারে আল্লাহর নবী রোজা রাখতেন কেন? কারণ এই দুইটা বারে অটোমেটিক্যালি বান্দার গুনাহগুলো যিনি মাফ করে দেন তিনি কি? অটোমেটিক্যালি গুনাহ মাফ, অটোমেটিক্যালি বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন এই দুইটা বারে। এই দুইটা বারে একটু কাজে লাগান, আল্লাহর কাছে ক্ষমা চান। ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, এই দুইটা বারে আল্লাহ মাফ করেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না কারে? মাফ করবে না ওই ব্যক্তিকে যেই লোকটা শিরিক করে ফেলবে, তাকে মাফ করবে না। বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাই ভাইয়ের মাঝে হিংসা, আল্লাহ তারে মাফ করবে না। আর সব মানুষগুলারে যিনি মাফ করে দিবেন তিনি কি? অটোমেটিক্যালি মাফ করে দিবেন। এই দুইটা বারে একটু রোজা রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করবে।